তোমার কাছে লাইফে সব থেকে চ্যালেঞ্জিং কাজ কোনটা? মানে হোয়াট ইজ দ্য হার্ডেস্ট থিং? তুমি এভারেস্ট চড়া বলতে পারো, তুমি তাকলামাকান মরুভূমিতে বেঁচে ফিরে আসা বলতে পারো। কত রকম কঠিন কঠিন কাজ তো থাকে, তাই না? কিন্তু আমার এই লাইফ জার্নিতে আমি যেটা ফিল করছি সেটা হলো যে নিজের সব থেকে পছন্দের পার্সন, মানে নিজের কাছে নিজের সব থেকে পছন্দের পার্সন হয়ে ওঠাটা কিন্তু সব থেকে কঠিন। দেখো, আমরা সবাই কি খুঁজি চারপাশে? নিজের পছন্দের কালার, নিজের পছন্দের শব্দ, নিজের পছন্দের গান, নিজের পছন্দের খাবার, নিজের পছন্দের সাইকোলজি, নিজের পছন্দের উত্তর, নিজের পছন্দ মতো ব্যবহার। এই যে পছন্দ মতো মানে ফেভারিট থিংস, এই পুরো ব্যাপারটা যদি নিজের ব্যক্তিত্বের মধ্যে আনার চেষ্টা করি, নিজের পার্সোনালিটি সেভাবে ডেভেলপ করবার চেষ্টা করি, তাহলে নিজের মধ্যে নিজের সবথেকে বেস্ট ফেভারিট ক্যারেক্টার হয়ে ওঠাটা ভেবে দেখো ঠিক কতটা কঠিন। যাই হোক, এই বিইং মি লাইফ জার্নিতে আমি প্রত্যেক দিন নতুন কিছু শিখি। এই কারণে শিখি কারণ আমাকে তো আমার টার্গেটটা অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, শুয়ে বসে দিন কাটানো নিশ্চয়ই চাই, তার মধ্যে আমি খারাপ কিছু বলছি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগে। কারণ দিনের শেষে আমার আইডেন্টিটিতে নতুন কি অ্যাড হলো? আমার মুকুট আদৌ আছে কি না, আর মুকুট থাকলে সেখানে নতুন পালক এলো কি না, এটা আমি সত্যি ভাবি। কারণ আইডেন্টিটি ক্রাইসিস আমাকে তাড়া করে বেড়ায়। আমি কি এটা আয়নার সামনে দাঁড়িয়ে থেকে নিজের কাছে নিজেকে প্রমাণ করবার প্রতিদিনের একটা চেষ্টা বা তাগিদ আমার কাছে থাকে। দেখো, আমার সাথে তোমার মত নাই মিলতে পারে, কিন্তু এটা ঠিক, আমি নিজেকে নিজে বোর করতে চাই না। আমি নিজেকে দামি বানাতে চাই নিজের চোখে। না হলে প্রতিদিন এই যে এত শেখা, প্রতিদিন যে এত নতুন নতুন কিছু জানা, চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে চোখ কান দিয়ে গিলে ফেলা, তা সত্ত্বেও আমার মধ্যে যদি একটুও এক স্টেপ উন্নতি না আসে, কেমন মানুষ আমি? শুধুই অক্সিজেন ধ্বংস করতে এসেছি নাকি এই পৃথিবীতে? বদলে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা তো থাকতে হবে আমার মধ্যে। তার জন্য হতে হবে আমাকে বেটার পার্সোনালিটি। আর আমার আলটিমেট টার্গেট কি জানো? আমার আলটিমেট টার্গেট হচ্ছে নিজের কাছে নিজের সব থেকে পছন্দের মানুষ হয়ে ওঠা। এটা ঠিক সব থেকে কঠিন কাজ, কিন্তু এটাই তো বিইং মি লাইফ জার্নি। আর আরেকটা ব্যাপার আমাকে ভীষণ নাড়া দেয়, সেটা হলো যে কখন নিজের কথা ভাববো। সেলফিশ এই কথাটা শুনতে সত্যি খারাপ লাগে, কিন্তু একবার ভেবে দেখো তো, তোমার নিজের জন্যে এক্স্যাক্টলি তুমি নিজে ছাড়া আর কে আছে? নিজের ভালো চিন্তা করাটা তো খারাপ নয়, কিন্তু যারা শুধুমাত্র নিজেরই ভালো চিন্তা করে সেটা একটু খারাপ লাগে শুনতে। তাই সেলফিশনেসের যে প্রাইমারি ফেজটা, যে নিজের ভালোর কথা চিন্তা করা, আমি তাতে খারাপ কিছু দেখি না। নিজের ভালো অবশ্যই করতে হবে, আর নিজে ভালো না থাকলে আমি চারপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাটা শুরু করবই বা কী করে? তাই দিনের শেষে প্রথম স্যালারিটা কিন্তু আমি নিজেকেই দিই। তার মানে প্রথম ভালো লাগার মুহূর্তগুলো, প্রথম টেস্ট অফ সাকসেস, প্রথম স্ট্রাগল, প্রথম পিঠ চাপড়ে দেওয়া, সব কিছু আজকাল আমি নিজের জন্য সরিয়ে রাখি। আমার নিজের ভিতর থেকে নিজের মুখে যখন হাসিটা ফুটে ওঠে, আমি জানি আমার চারপাশের দুনিয়ায় তখন আমি হাসিটা ফুটিয়ে তুলতে পারবো। এটা আকাশ থেকে পড়া কোনো জ্ঞান নয়। হ্যাঁ, অনেক বইতে হয়তো এদিক ওদিক বেশ কিছু লেখা পড়েছি, এরকম অনেক মানুষের কথাও শুনেছি, কিন্তু উপলব্ধি করতে পারলাম নিজের জীবনের চলতে থাকা অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে। নিজেকে প্রথম স্যালারিটা দিতে না পারলে যে দারিদ্র ভিতরে আসে, সে দারিদ্র কুঁড়ে কুঁড়ে খায় দিনের শেষে। নিজের কাছে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে, আমি কি, আমি কোথায়, আমি কোথায় যাচ্ছি, আর আমি কোথায় এসে দাঁড়িয়েছি? এই সমস্ত উত্তরগুলো না পেলে গোটাটাই ভীষণ 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 তেতো হয়ে যায়। তাই ফার্স্ট স্যালারি টু মি অলওয়েজ আমার নিজেকে ভালো লাগতে শুরু করেছে। এই ভালো লাগাটাই আমার বিইং মি লাইফ জার্নির সব থেকে বড় সাকসেস হতে চলেছে।